আসসালামু আলাইকুম। সীমাস কিচেনে আজকে করলা ভাজি হবে। ভিডিওর শুরুতে দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে আমি করলা ভাজি করছি। আর সেজন্য প্রথমে ফ্রাই প্যানে তেল গরম হতে দিলাম। আর তারপর এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেব। আর তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন অথবা আমার পেজে যারা নতুন, তারা ফেসবুক থেকে দেখলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম, তারপর এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এখন সব কিছুকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। আর তারপর এখানে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা করলাগুলো। আর এই গরমে কিন্তু করলা ভাজির কোনো জুড়ি নেই। মানে করলা ভাজি কিন্তু এই গরমের দিনে খেতে অনেক বেশি ভালো লাগে, মুখের রুচি পরিবর্তনের জন্য অনেক সহায়ক, আর শরীরের জন্য তো অনেক উপকারী, সেটা তো আছেই। আর ইতিমধ্যে কিন্তু আমার পেঁয়াজ রসুন কুচি আর কাঁচামরিচ চেরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেল। তার ভিতরে এখন দিয়ে দিলাম করলা। আর আপনাদের জন্য আরেকটা কথা বলে রাখি, করলা যাদের রান্না করলে যাদের তিতা লাগে তারা একটা কাজ করবেন, করলাটাকে প্রথমে কেটে তারপরে একটু লবণ দিয়ে ভালো করে 3-4 মিনিট পর্যন্ত একটু মাখিয়ে নেবেন। আর তারপর পারলে একটু সময় রেখে দিবেন। তারপরে যে পানিটা বের হবে সেই পানিটা ফেলে দিয়ে আবার ভালো করে ধুয়ে তারপর রান্না করবেন। তাহলে দেখবেন আপনার করলা একটুও তিতা লাগবে না। আর করলা কুচির ভিতরে দিয়ে দিলাম আলু কুচি, আর তার ভিতরে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর তারপর এটাকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে সব কিছু খুব সুন্দর করে মিক্স করে নেব। অনেকেরই কিন্তু করলা ভাজি করলে তিতা লাগে, কিন্তু আমি করলা ভাজি করলে একটু তিতাও লাগে না। কারণ তিতা যে রসটা সেটাই আমি লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে একটু ভালো করে ঝাঁকিয়ে নিই, একটু ভালো করে মাখিয়ে তারপর রসটা ফেলে দিই আর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ছেঁকে নিই। তার কারণে কিন্তু করলাটা রান্নার পরে মোটেও তিতা লাগে না। আর গরম গরম ভাতের সাথে করলাগুলো খেতে এত ভালো লাগে কি যে বলবো। আপনারাও যদি আমার মতো এভাবে এই টিপসটা ফলো করে করলা ভাজি করেন, দেখবেন আপনার করলাও আর তিতা লাগবে না, এবং বাসায় ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খেয়ে নেবে। আর দিব্যি আপনার পরিবারের সবাই করলা ভাজি খাবে এবং আপনার রান্না অনেক ভালো লাগবে, আর গরম ভাতের সাথে খেলে তো আপনার কাছেও অনেক ভালো লাগবে। আর কিছুক্ষণ আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে করলাটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়, আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। এখন আর ঢাকনা দেব না, আস্তে আস্তে এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে ভাজি করে নেব। এই যে দেখেন, এখন এটাকে একটু হালকা করে একটু পরপর নেড়ে চেড়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আমার পেজে যারা নতুন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন। আসুন আমরা সবাই সবার বন্ধু হই। সবাই তো আমরা একই পরিবারের সদস্য, সবাই সবার সহযোগিতা করে সবাই সবাইকে বন্ধু করে নিয়ে, পরিবারের সদস্য করে নিয়ে একই সাথে থাকি। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, হ্যাঁ বন্ধুরা আসুন আমরা সবাই সবাইকে সাবস্ক্রাইব করে একই সাথে সবাই একই পরিবারের সদস্য হয়ে থাকি। আর ইতিমধ্যে কিন্তু আমার করলাটা ভাজি করা হয়ে গেল। দেখেন মানে কত সুন্দর লাগছে দেখতে, একদম ভাজা ভাজা, গরম ভাতের সাথে খেতে বিশ্বাস করেন অসাধারণ হয়েছে। আর এই যে দেখেন, আপনাদেরকে আমি এটা একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। আর কত সুন্দর লাগছে দেখতে। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।